পূর্ণ একটি হজের নেকি দিবে যে ব্যক্তি মসজিদে এই একটা উদ্দেশ্যে, একটা আমলের উদ্দেশ্যে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা রয়েছে তাবরানীতে 7346 নম্বর হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদে গেল, লা ইউরিদু, অন্য কোনো উদ্দেশ্যে গেল না, অন্য কোনো লোভে গেল না, লোক দেখানোর উদ্দেশ্যে গেল না, কিছু পাওয়ার লোভে গেল না, কি জন্য গেল? ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু, সে নিজে কিছু শিখতে গেল অথবা অন্য কাউকে শিখাইতে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ যে মসজিদে গেল অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র তার উদ্দেশ্য হলো মসজিদে গিয়ে সে কিছু নিজে শিখবে অথবা অন্য কাউকে শিখাবে। সুবহানাল্লাহ। একটা উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, রাসূল বলছেন, কানা লাহু কা আজরি হাজ্জিন তামান হিজ্জাতুহু, সে যদি এই একমাত্র কাউকে শিখানোর উদ্দেশ্যে বা নিজে শিখার উদ্দেশ্যে মসজিদে যেয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পূর্ণ একটি হজের নেকি দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা দোকান পাটে কত অবহেলায় সময় কাটিয়ে দিই। অথচ রাসূল বলছেন যে শুধু একটা উদ্দেশ্যে মসজিদে গেল, উদ্দেশ্যটা কি? সে নিজে কিছু শিখবে আর না হয় কাউকে শিখাবে। এই একটা উদ্দেশ্য মাত্র, এই একটা মাকসাদ নিয়ে যখন সে মসজিদে যাবে, সে যখন নিজে শিখবে বা অন্য কাউকে শিখাবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পরিপূর্ণ একটা হজের নেকি দান করবে। সুবহানাল্লাহ, কত বড় নেকির কাজ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে গিয়ে কিছু শিখে এবং কাউকে শিখিয়ে এই পূর্ণ হজের নেকি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।